এবার পানিহাটির দিকে নজর রাখবো। পানিহাটিতে কুপিয়ে খুন, 7 নম্বর ওয়ার্ডে কুপিয়ে খুন। মোহাম্মদ আরমান নামের এক ব্যক্তিকে কুপিয়ে খুন করা হয়। 15 দিন আগেই জেল থেকে ছাড়া পায় আরমান। এক ব্যক্তিকে খুনের অভিযোগে জেলবন্দি ছিল আরমান। ঘটনায় গ্রেফতার মূল অভিযুক্ত শেখ বাসির। শেখ বাসিরের বাবাকে খুনের অভিযোগ আরমানের বিরুদ্ধে। গত রবিবার 8 নম্বর ওয়ার্ডে খুন হন কাউন্সিলর অনুপম দত্ত। এক সপ্তাহের মধ্যেই পানিহাটিতে দুটি খুন। গত রবিবারের পর গতকালকেও পানিহাটিতে কুপিয়ে খুন। 7 নম্বর ওয়ার্ডে কুপিয়ে খুন মোহাম্মদ আরমান নামের এক ব্যক্তিকে কুপিয়ে খুন। 15 দিন আগেই জেল থেকে ছাড়া পায় আরমান। এক ব্যক্তিকে খুনের অভিযোগে জেলবন্দি ছিল আরমান। কেনিং খানদার মেরেছে। কেন? কেনিং খানদার কেন 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 মারলো? ও সব সময় বলতো আমার বাবার বদলে লোবো। কে ও বলতো? চোখ দিয়ে দেখিনি কে বলতো? বলতো। কে বলতো? এটা বলতো ছানা, বলতো ছানা ছানা কাকে? ছানা বলতো। ঝগড়া ছিল আজ থেকে 3 দিন আগে সারপ্রাইজের সাথে ঝগড়া হতে হতে আমি আর আমার ভাই মোড়ের মাথায় দাঁড়িয়েছিলাম। উল্টাপাল্টা আমার বলেছিল, মানে সারপ্রাইজ আমাকে উল্টাপাল্টা বলেছিল। সেই তো আমার ভাইয়ের সাথে ঝগড়া করেছিল। তারপর আমি কিছু জানি না। আমার বাবাকে মেরেছে, সেই বদলা নিয়েছে কিনা আমি জানি না। বাবা কে মেরেছিল? যে মার্ডার হয়েছে সে মেরেছিল। সারপ্রাইজ ছিল, সারপ্রাইজের বোনাই ছিল। আমরা তখন ছোট ছোট ছিলাম। আজ থেকে 12 বছর আগে করা কথা এটা। मर्डर हो गया एक आदमी का। मैं यहाँ पर आया तो देखा कि सही में एक ग्लास पड़ा हुआ था, ठीक है नहीं, लेकिन उसके बारे में उनको मालूम नहीं था कि कहाँ का ये था, ठीक है नहीं। लेकिन ये जो भी घटना हुआ है ये बहुत अफसोसनाक घटना है। इसका मैं निंदा करता हूँ। और ये हम लोग का अमन शांति इलाका है। इसको कुछ आदमी इसको भंग करना चाहते हैं। इस पर मैं खरदा थाना प्रशासन या इलाके के जितने भी लोग हैं या कोई भी इस इलाके से नेता मुंसलिक है इस घटना को देखें और ये अमन शांति न्याय बस्ती के अंदर बहाल रखें, यही मेरा अपील है।